পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان نشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد মালিক যাদের জবান দিয়েছেন সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ভিতরে সাউন্ড বাড়ান, বাহিরের না ভিতরের রিভাব দিয়ে আওয়াজটা সরান। ওয়াস-সামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ قتل أصحاب الأخدود النار ذات الوقود صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
الحمد لله رب العالمين. قال الله تعالى إن الله وملائكته সাউন্ডটা ক্লিয়ার করো রে ভাই। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد. তুমি সাউন্ড নষ্ট করে ফেলাইছো তো। তোমারে বলছি একটু সাউন্ডটা বাড়াইতে, তুমি সাউন্ড একবারে শেষ করে দিলে। আল্লাহ মোহাব্বতে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এই 24 জবান খুলে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। দরুদ শরীফ পড়লে গুনাহ হবে? আওয়াজে তো মনে হয় যে অন্যায় হবে। দরুদ শরীফ আছে নাটোরে? এটা নাটোর না? নাটোর জেলায় দরুদ শরীফ আছে না মারা গেছে? আপনারা আছেন ময়দানে না গোরস্থানে? তো বুঝান লাগবে হুজুর আমরাও ময়দানে আছি, এলাকায় দরুদও আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, আমার কোনো উম্মত যদি আমি নবীকে স্বপ্ন যোগে দেখতে চায়, সে যেন আমি নবীর প্রতি বেশি বেশি আবেগ ভালোবাসা নিয়ে দরুদ পড়ে। বলেন সুবহানাল্লাহ। ওই নবীকে দেখার ইচ্ছা আকাঙ্ক্ষা আমাদের আছে না নাই? ওই নবীকে স্বপ্ন যোগে দেখার আশায় সকলেই জবান খুলে আওয়াজ করে সকলে মহব্বতের সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি ইব্রাহিম। এই সাইডে বক্স নাই, এদিকে আওয়াজ আসে না। এগুলো তোমাদেরকে আমি বলি, দেখো এই যে স্টেজটা, স্টেজের মধ্যে সোফা, এটা আমার থেকে কতটুকু কাছে আর ওইটা দেখো কত দূরে, দেখছো? তোমাদেরকে লেভেল করতে হবে তো। এটা মাঝামাঝি দিলে তখন ওই আওয়াজটা এই আওয়াজটা দুইটা সমান আসতো কানে। হেডফোন লাগান না কানে, একটা বাজে একটা বাজে না, খুব মজা লাগে। এই অবস্থা, এই জন্য মিডলে নিতে হয় এগুলো। হ্যাঁ, এগুলো তোমাদেরকে সিস্টেম করতে হবে যাতে তোমাদের সাউন্ডের সুনাম হয়। তোমরা সেটিং করতে পারো না বিধায় বক্তারা বলে মাইক ভালো হয়নি, তখন তোমরা সারা রাত বক্তাকে গালিগালাজ করো যে আমাদের এই এলাকার হুজুরে আমাদের একবার শেষ করে গেল। কারণ বক্তা যদি বলে মাইক ভালো না, এই এলাকার মাহফিল আর নিবে তারে, তো ওরা খালি আমাদেরকে গালিগালাজ করে। এই জন্য তোমাদের এগুলো খেয়াল করতে হবে, নেক্সট টাইম এগুলো খেয়াল করবা।
আল্লাহু আকবার। যতটুকু পারো আমার জন্য সুন্দর করো, হ্যাঁ ইনশাআল্লাহ। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد محبت بلغ العلا بكماله حسنت جميع خصاله आसमान ज़मीन लौह कलम जिसने बनाया, आसमान ज़मीन लौह कलम जिसने बनाया, उस जात के इबादत के लिए हमको भिजाया, उस जात के इबादत के लिए हमको भिजाया। सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम, दुनिया है अजब चीज़ कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बलगल उला बिकमालिही। আর একবার বলি আলহামদুলিল্লাহ। নবীজির উপর একবার মুহাব্বতে দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহর দেয়া জমিনে আল্লাহর দেয়া জবান দিয়ে শুকরিয়া আদায় করতে কেউ কৃপণতা করব না। বলেন শুকরিয়া আদায় করলাম কার? সব সময় শুকরিয়া আদায় করব কার? জমিন কার? জমিনে আইন চলবে কার? তাহলে বলেন সব সময় আমরা শুকরিয়া আদায় করব কার? জমিতে চাষাবাদের সময় নাম নেব কার? বউকে পিটানোর সময় নাম নেব কার? তাও আল্লাহর। নাটোরের মানুষ তো কমপক্ষে বউ পিটায় না, এদিকেও আছে এই রোগ, এদিকেও আছে। বউ পিটানো সপ্তাহে একদিন সুন্নত, নফল কথা কয় না। বউ পিটানো কি সুন্নত, নফল, মুস্তাহাব, ভালো কাজ না মন্দ কাজ? আমরা কি মুমিন না? বলেন মুমিন কি ভালো কাজ করবে না মন্দ কাজ করবে? অবশ্যই ভালো কাজ করবে। আমাদের মধ্যে যদি এই মন্দ স্বভাব থেকে থাকে, আমরা মুমিন এই স্বভাব ইনশাআল্লাহ পরিত্যাগ করলাম। ইনশা এই কাজ আমরা আর করব না। মহিলা প্যান্ডেল আছে? মহিলা আছে? পুরুষ বেশি না মহিলা বেশি? মহিলাই বেশি। কিছু মহিলা আবার আছে বদ খাসলতের জন্য মারি খায়। কথা বলতে হবে, ঠিক না? আছে না নাই? মায়েদের যত অপরাধ, এই যদি 101টা অপরাধ থাকে তার মধ্যে
সব থেকে বড় অপরাধ হলো স্বামীর সাথে মুখে মুখে তর্ক করে। আওয়াজে বোঝা যাচ্ছে সবার ঘরেই রোগ আছে। রাগ করলেন? একটা পুরুষ মানুষ সারাদিন অটো চালায়া ক্লান্ত হয় না, একটা পুরুষ মানুষ সারাদিন রিক্সা চালায়া ক্লান্ত হয় না। চৈত্র মাসের রৌদ্রে আমার ভাইয়েরা, আমার এই পুরুষ মানুষগুলো সারাদিন রোদের মধ্যে পিঠের চামড়াটা পোড়ায়া কালো বানায়া কাজ করেও ক্লান্ত হয় না। এই পুরুষ মানুষটা শান্তির ঠিকানা স্ত্রীর কাছে যখন যায়, ওই স্ত্রী যদি স্বামীর মনে কষ্ট দিয়ে যদি একটা ওজনওয়ালা কথা বলে, সাথে সাথে পুরুষ মানুষটা ক্লান্ত হয়ে যায়। কথা জোরে বলেন, ঠিক কিনা? স্বামী যদি রাগ করে, ভলিউম যদি 5 নম্বরে থাকে, ওজন যদি 1 কেজি হয়, কথার কথা আর কি বোঝানোর জন্য বলছি, তো স্বামী বলার সাথে সাথে স্ত্রীর কথার ভলিউম 10-এ হয়। কথা কয় না রে ভাই? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমি কি বাস্তব বলছি? আর ওজন যদি স্বামীরটা 5 নাম্বার হয়, 1 কেজি হয়, তাহলে স্ত্রীর ওজন হয় 5 কেজি। কথা বলেন, ঠিক কিনা? মা আপনাদেরকে বলছি, প্রজেক্টর আছে নাকি? তো মা আপনাদেরকে বলছি, আপনি হয়তো মনে করেন যে আমার স্বামী আমার উপরে রাগ করছে, তার ভলিউম যতটুকু, আমার ভলিউম আরো বাড়ায়া, তার কথাকে নিচে ফেলায়া, তার থেকে ওজনওয়ালা কথা বলে আমি স্বামীর কাছে জিতে গেলাম। এটাই তো চিন্তা করে। ঝগড়া লাগলে, আপনারা পুরুষ পুরুষ ঝগড়া লাগলো যদি রাগারে, তুই কে, তুই কে, তুই আমাকে চিনিস, মানে ভলিউম আস্তে আস্তে কি হয়, বাস্তব কিনা বলেন? আগে আস্তে আস্তে হয়, এরপর একটু বাড়ে, এর পরের জন আর একটু বাড়ায়, এরপর একজন, এরপর তো দিলাম, কিন্তু ঠিক কিনা বলে? বাস্তবতা। স্বামী যখন একটু রাগ করে, স্ত্রী তখন আরো বড়ভাবে রাগ করে। স্ত্রী মনে করে আমি স্বামীর কথাকে নিচে ফেলায়া, আমার কথা উপরে উঠায়া আমি স্বামীর কাছে জিতে গেলাম। কথা বলেন, কথা বলেন। মা আপনাকে বলছি, আপনি হয়তো এটা চিন্তা করছেন যে আমি স্বামীর কথাকে নিচে নামায়া আমি জিতে গেলাম। আল্লাহর কসম, আপনি হয়তো চিন্তা করছেন জিতে গেছেন, কিন্তু আপনার স্বামীর কাছে আপনি হেরে গেছেন এবং স্বামীর অন্তর থেকে অনেক অনেক জায়গা দূরত্বে চলে গিয়েছেন। ঠিক কিনা বলেন? আমাদের যুবক ভাইরা যখন বিয়ে করে, দেখবেন প্রথম 7 দিন ও ঘর থেকে বেরই হয় না। কথা ঠিক? 1 মাস 2 মাস আস্তে 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 ঘরের সময়টা কমতে থাকে। কথা হয় না? 1 বছর যখন হয় তখন আরো, 2 বছর যখন হয় আরো কমে। কথা ঠিক কিনা বলেন? কারণ কি? কমতে কমতে এমন একটা পর্যায়ে যায়, নিজের বউরে ভাল লাগে না, ও মুখ পাড়ার আব্দুর রহমানের বউরে ভাল লাগে। বাস্তবতা এটা। বর্তমানে প্রত্যেকটা ঘরে ঘরে, একটা সমাজের মধ্যে 50% ঘরের থেকেও বেশি ঘরের মধ্যে এখন পরকীয়া ঢুকে পড়ছে। এর কারণ কি? এর কারণটা কি? এর কারণ স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব যত বাড়বে, এই পরকীয়া জেনা তত ব্যভিচার আরো সমাজের মধ্যে বেশি ছড়াবে। ঠিক কিনা বলেন? আবার দেখবেন কিছু মুরব্বী চাচা আছে, 5 কিলো দূরে যায় 40 খাইতে, পকেটে একটা পলিথিন থাকে। কি থাকে? কয় চাচা পলিথিন কে? কয় বুড়ির জন্য না নেওয়া লাগবে। আছে না নাই? ভাই সাউন্ডটা একটু বাড়াও, ভিতরের সাউন্ডটা বাড়াও। কি বলে? বুড়ির জন্যে নেওয়া লাগবে। মানে ওই বুড়া চাচা দাদা যেখানেই যাক, বুড়িরে ছাড়া কিছুই বোঝে না, এরকম মুরব্বী 2-1টা সমাজে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার এলাকায় একজন আছে, আমি জিজ্ঞাসা করছিলাম, চাচা কি ব্যাপার? কিছু খাইলেই দেখি আগে বুড়ির নাম নেন, ব্যাপারটা কি? বুড়ি কি জাদু করছে আপনার? বলেন তো দেখি কি জাদু করছে, তাহলে আমরাও একটু পারি। আমাকে বলে, দাদা
আমার বুড়ি জীবনে আমার মুখের উপরে একদিনও কথা বলে নাই। কথা বলেন ঠিক না? জীবনে আমার সাথে কোনোদিন তর্ক করে নাই। আমি একটা কথা বলছি, বুঝুক বা না বুঝুক, যেটা বলছি ওইটাই করছি। ওই জন্য বাসর রাতের ভালোবাসা, এখনকার ভালোবাসা চুল পরিমাণ কমে নাই। কথা কন ঠিক না? এজন্য মায়েরা, স্বামী যদি রাগ হয় একটু মুখটারে বন্ধ করে চুপ থাকবো। কি থাকবো বলেন না? আচ্ছা, মহিলারাও তো মানুষ, কি বলেন? তাদের বাসা বাড়িতে কাজ নাই, আছে নাকি নাই? 2-3টা বাচ্চা দিয়েছেন, তাদের কাপড় চোপড় ধোয়া লাগে, স্কুলে গেল কিনা এগুলো খেয়াল করা লাগে, প্রাইভেটে গেল কিনা খেয়াল করা লাগে। আবার 3 বেলা রান্না বান্না, হাঁস মুরগি গরু ছাগল, ধান ক্ষেত থেকে ধান আনেন, ওগুলো আবার যখন বাইরে সবগুলো ঠিকঠাক করা লাগে, এগুলো আবার সিদ্ধ করে, এগুলো আবার চাউল করে নেন, এগুলো আনলে আবার আলুর সময় আলু জমিতে এই যে কাইটে কেটে দেওয়া লাগে। আচ্ছা, মাঝে মধ্যে তো তাদের মেজাজটাও একটু গরম হতেই পারে। কথা কয় না? এখন কথা কয় না, এতক্ষণ খুব জোরে বলছে। এতক্ষণ কিন্তু মহিলারা করছে কোন হুজুর নিচ্ছে রে, এখন করছে না এই যে আমারে লাইনে ফিরাচ্ছে। তারাও তো মাঝে মধ্যে রাগ হতেই পারে, স্বাভাবিক, ঠিক কিনা বলেন? তারা যদি রাগ হয়, আমরা কি থাকবো? মান সমাতানা যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে চুপ থাকে সে নাজাত পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। চুপ থাকা অনেক দামি জিনিস। আমাদের মাদ্রাসার ছোট ছোট ছাত্ররা, নুরানির মক্তবের ছাত্ররা এই হাদিস পড়ে, মান সমাতানা যা, যে চুপ থাকে সে মুক্তি পায়। আমাদের এক আকাবিরিন তারিখ ইবনে জারির তাবারি কিতাবের মধ্যে একটা ঘটনা আসছে, যে ওই হাদিসটা যেদিন উনি পড়ছেন, যে মান সমাতানা যা, চুপ থাকলে কি পায়? মুক্তি পায়। তাইলে আর দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো এই জবান দিয়ে দুনিয়াবি কথা বলবো না। জোরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই লোক দুনিয়াতে বেঁচে ছিলেন 40 বছর। কত বছর? 40টা বছর এই জবান দিয়া দুনিয়াবি কথা বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লোকের ইন্তেকালের পরে আর এক বুজুর্গ স্বপ্নে দেখেন উনি কবরে গেছেন। মুনকার নাকির আয়সা জিজ্ঞাসা করে, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, বলো তোমার রব কে? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, মুনকার নাকির জিজ্ঞাসা করে, বলো তোমার রব কে, বলো তোমার ধর্মের পরিচয়, বলো তোমার নেতার পরিচয় কি? ও দুনিয়াবাসীরা, মুনকার নাকির সওয়াল করে, বলো তোমার রবের পরিচয়, বলো তোমার ধর্মের পরিচয়, বলো তোমার নেতার পরিচয়। প্রশ্ন কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এই বুজুর্গ কোনো কথা বলে না, চুপচাপ। ফেরেশতারা কয়েকবার জিজ্ঞাসা করার পরে যখন দেখে কোনো কথা বলে না, তারা এবার আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ, দুনিয়ার জমিনে বহু কবরে গিয়েছি, তাদেরকে প্রশ্ন করেছি, যদি তারা সওয়ালের জবাব জানতো তারা জবাব দিয়ে দিত। ওগো দয়ার মালিক আল্লাহ, আর যদি তারা প্রশ্নের জবাব না জানতো তাহলে বলতো লা আদরি, আমরা জানি না। কিন্তু এই বান্দা জবাবও দেয় না, পারে না, সেটাও বলে না। জোরে বলেন আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, খেয়াল করেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের দিকে মোতাওয়াজ্জো হইয়া গায়েবী ভাবে ডাক দিয়ে বলেন, গোলাম। ফেরেশতারা প্রশ্ন করে, জবাব কেন দাও না? দুনিয়ার মুসলমান বাবাজিরা আমার, এবার আল্লাহর বান্দা আল্লাহকে ডেকে বলেন, ওগো আল্লাহ, নবীজির একটা হাদিস দুনিয়ার জমিনে পড়েছিলাম, মান সমাতা নাজাত, যে চুপ থাকে সে নাজাত পায়। সুবহানাল্লাহ। আল্লাহকে ডেকে বলেন, মালিক, দুনিয়ার জমিনে এই হাদিসের উপরে আমল করতে গিয়া ওগো আল্লাহ 40টা বছর জবান দিয়ে দুনিয়াবি কোনো কথা বলি নাই।
এই জন্য আজকে কবরে আসার পর চুপচাপ আসি, ওই হাদিসের ওপরে আমল কবরে আসিয়াও করতেছি, দেখি কতদূর পর্যন্ত চুপ থাকা যায়। আল্লাহু আকবার। এবার আল্লাহ গায়েবী ভাবে তার গোলামকে বলেন, গোলাম তো চুপ থাকার উপরে, হাদিসের উপরে যে আমল করেছো, আমার বান্দা তো তুমি কি পেয়েছো? এবার গোলাম আল্লাহকে ডেকে বলেন, মালিক কি পেয়েছি আর কি পাবো তা তো জানি না। 40টা বছর এই হাদিসের উপরে আমল করি, আজকে কবরে আসার পরে আমি তো আজকে আমার মালিকের লগে সরাসরি কথা বলতেছি। আল্লাহু আকবার। আমার তো আর দরকার নাই, এর থেকে বড় পুরস্কার আমার আর কি লাগবে, যে কবরে আমার মালিক আমার সঙ্গে কথা বলতেছে। আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান বাবাজির আমার, এই জবান বড় দামি সম্পদের নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের দলেরা শোনো, দুনিয়ার জমিনে তোমরা যদি 3টা জিনিসের জিম্মাদার হতে পারো, কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, তোমরা নজরের হেফাজত করো। 2 নাম্বার, জবানের হেফাজত করো। 3 নাম্বার, লজ্জাস্থানের হেফাজত করো। যদি 3টা জিনিসের হেফাজত করতে পারো, আমি নবী ওয়াদা দিলাম, হাসরের ময়দানে তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমি নবী জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন আমার গোলাম তোমরা আমি আল্লাহকে ভয় করো। কুলু, যখন কথা বলবা, আল্লাহ বলেন গোলাম যখন কথা বলবা, কাওলান সাদীদা, এই জবান দিয়ে সঠিক কথা বলবা, জবান দিয়ে সত্য কথা বলবা, জবান দিয়ে মিথ্যা বলবা না, জবান দিয়ে চগলখড়ি করবা না, জবান দিয়ে গীবত করবা না, জবান দিয়ে পরনিন্দা করবা না। আমার আল্লাহ বলেন, গোলাম রে তুই যদি তোর জবানটাকে হেফাজত করতে পারো, জবানটাকে যদি সঠিক জায়গায় ব্যবহার করতে পারো, আমি আল্লাহ তোরে 2টা পুরস্কার দিয়া খুশি করায়া দিব। কয়টা? দুনিয়ার মুসলমান বাবাজির আমার, কি পুরস্কার আল্লাহ দিবেন? আল্লাহ পাক বলেন, ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ বলেন আমার বান্দারা দুনিয়ার জমিনে যেইভাবে নামাজ পড়া দরকার, বান্দারে যেইভাবে সেজদা দেয়া দরকার সেইভাবে দিতে পারো না, যেইভাবে রুকু করা দরকার করতে পারো না, যেইভাবে কোরআন পড়া দরকার গোলাম সেইভাবে পড়তে পারো না। এরে আমার গোলাম যেইভাবে জিকির করা দরকার করতে পারো না, যেইভাবে যাকাত দেয়া দরকার সেইভাবে দিতে পারো না। এক কথায় যত ইবাদত গোলাম তুই করো, প্রত্যেকটা ইবাদতের মধ্যে কোনো না কোনো ভুল ত্রুটি হয়েই যায়, ঠিক না? আল্লাহ বলতেছেন যে ইবাদতগুলো তুই আমার জন্য করো, এরে আমার গোলাম ওই আমলের মধ্যে যে ভুল ত্রুটিগুলো হয়ে যায়, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দিয়া তোর জবানটা সঠিকভাবে ব্যবহার করার কারণে আমি আল্লাহ তোর এই ইবাদতগুলোকে পরিচ্ছন্ন বানায়া আমি আল্লাহ আরশে আজিমে কবুল করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন গোলাম শুধু তাই নয়, রে আমার গোলাম শুনো, 2 নম্বরে আমি আল্লাহ শয়তানের দোকানে পড়িয়া, নফসের দোকানে পড়িয়া, বান্দা দুনিয়াতে যত গুনাহ করেছো আমি আল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিব। কথা কার? বিশ্বাস আছে না নাই? আল্লাহ বলেন এই জবানকে কন্ট্রোল করো।
আর নবী বলেন চক্ষুকে হেফাজত করো, জবানকে হেফাজত করো, লজ্জাস্থানকে হেফাজত করো, আমি নবী জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদার হয়ে যাব। আমরা জবান দিয়া 100টা কথা বললে 80-90টা মিথ্যা কথা বলি, বড় শয়তান, ঠিক কিনা বলেন? অনেকে হয়তো এখন বলে যে হুজুর এখন তো বলবেনই, এখন তো বলবেন, আমরা তো কখনোই বলতে চাই নাই। যেটা হক সেটাকে হক বলেছি, যেটা বাতিল সেটাকে বাতিল বলেছি, হককে হক আমাদেরকে বলতে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন জবানকে কন্ট্রোল করো, আল্লাহ যেন আমাদেরকে জবানের হেফাজত করার তৌফিক দান করেন। রাত তো প্রায় 12টাই তো শেষ করা দরকার। অল্প সময়, আমাকে উঠাই দেওয়ার কথা ছিল 10টায় দিলেই সুন্দরভাবে আলোচনা করা যায়। তো যা আসুক, যতটুকু সম্ভব আমি সংক্ষিপ্তভাবে, আর বেশিক্ষণ চালাবো না, সর্বোচ্চ আধা ঘন্টা চালাবো। আমাদেরকে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকার তৌফিক দান করেন। আপনাদের সামনে সূরা বুরুজ থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরার নাম বলেন, সূরার নাম সূরা বুরুজ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা বুরুজ কেন নাজিল করলেন, প্রেক্ষাপট কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করলেন, এসে দেখেন পুরা সমাজ অন্ধকারের মধ্যে নিমজ্জিত। এমন কোনো গুনাহ নাই যা ওই সমাজের মানুষগুলো করে নাই। আল্লাহ রাসূল বুঝ হওয়ার পর থেকে, খুব খেয়াল করে শোনেন, 17 বছর বয়স পর্যন্ত, কত বছর? বুঝ হওয়ার পর থেকে 17 বছর বয়স পর্যন্ত নবীজি চেষ্টা করলেন সমাজ থেকে গুনাহগুলো কিভাবে দূর করা যায়, কিন্তু নবীজি পারলেন না। যখন ব্যর্থ হলেন 17 বছর বয়সে গিয়া, আল্লাহর নবী একটা সংগঠন করলেন, যেই সংগঠনটার নাম হলো হিলফুল ফুজুল। এই সংগঠনের মাধ্যমে 17 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত নবীজি চেষ্টা করলেন সমাজ থেকে একটা গুনাহ মুছে ফেলতে পারে। নবীজি চিন্তায় মগ্ন, হেরা গুহার মধ্যে কিভাবে সমাজ থেকে গুনাহগুলো দূর করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত চিন্তার অবসান ঘটিয়ে জিবরাইলের মাধ্যমে হেরা গুহার মধ্যে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পাইলেন আল্লাহ পাক এখন কোরআনুল কারীমের মধ্যে জানায় দেয়, ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। দোস্ত, আমি আল্লাহ কোরআন দিয়েছি, সমাজের মানুষদেরকে বয়ান করেন, নসিহত করেন বিল কোরআন। আমি আল্লাহর কোরআন দিয়া ইনশাআল্লাহ সমস্ত গুনাহগুলো সমাজ থেকে মুছে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কোরআন পাওয়ার পরে 40 বছর বয়স থেকে 63 বছর বয়স, 23 বছরে মহান রব্বুল আলামিন পুরা কোরআন নাজিল করলেন। আর নবীজি 23 বছর কোরআন দিয়া দাওয়াতি কার্যক্রম চালু করলেন। আমার আল্লাহ সমস্ত গুনাহগুলোকে সমাজ থেকে মুছে দিয়া দানবতার পরিবর্তে মহান রব্বুল আলামিন সমাজের মধ্যে মানবতা প্রতিষ্ঠাতা করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত গুনাহগুলো চলে গেল। কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় যেই সমাজকে বলা হয় আলোকিত সমাজ, খৈরুল কুরুনের সমাজ। সুবহানাল্লাহ। এখন মানুষগুলো যখন রসুলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছেন, ঠিক তখনই আবু জেহেল, উতবা, সাইবা, কাফের বেঈমানেরা, এই নবমুসলিম যারা ঈমান আনতেছিলেন, তাওহীদের পথে আসতেছিলেন, তাদের উপরে হাজার রকমের জুলুম, নির্যাতন, নিশ্চিমদুলাল চালানো শুরু করলেন। কথা বলেন ঠিক কিনা? তদানীন্তনকালে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের উপরে যখন নির্যাতন হচ্ছে, আল্লাহ তাআলা সূরা বুরুজ নবীজির কাছে নাজিল করে নবীজির মাধ্যমে ঈমানদারদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, এই ঈমানদারেরা, হাজার রকমের নির্যাতন তোমাদের উপরে আসার পরেও তোমরা যদি ঈমানের উপর অবিচল থাকতে পারো, আমি আল্লাহ তোমাদের জন্য সান্ত্বনার বাণী, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। কালকে 9টায় বলেন
আয় জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা কাফের বেঈমান মুশরিক যারা, এরা যদি তওবা না করে আমি আল্লাহর সতর্কতা তাদের উপরে, তারা যদি তওবা না করে তাদের ধ্বংস অনিবার্য বলেছেন কে? এবার আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজে 4টা কসম করেছেন। কয়টা? জোরে বলেন কয়টা? আরো জোরে কয়টা? 4টা কসম করার পরে মালিক কথা বলেছেন একটা। কয়টা? কসম কয়টা? কথা কয়টা? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াস-সামা'i যাতিল বুরুজ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নাম্বার হলো নক্ষত্র দ্বারা, তারকা দ্বারা, গ্যালাক্সি দ্বারা, সূর্য দ্বারা, চন্দ্র দ্বারা সুসজ্জিত আকাশের কসম। 1 নাম্বার কিসের কসম? 1 নম্বরে মালিক বলেন আকাশের কসম। 2 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল ইয়াউমিল মাউউদ, বিচার দিবসের কসম। আল্লাহ বলেন 1 নম্বর হলো আকাশের কসম, 2 নম্বর হলো বিচার দিবসের কসম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াশাহিদিউ ওয়াশাহিদিউ ওয়া মাশহুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শাহিদের কসম। 4 নাম্বার হলো মাশহুদের কসম। শাহিদের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন শাহিদ অর্থ হলো জুমার দিনের কসম, মাশহুদের অর্থ হলো আরাফার দিনের কসম। সচেতন জনতা আওয়াজ করে বলেন কসম হলো কয়টা? 1 নাম্বার আকাশের কসম, 2 নাম্বার হলো বিচার দিবসের কসম, 3 নাম্বার হলো জুমার দিনের কসম, 4 নাম্বার হলো আরাফার দিনের কসম। 4টা কসম করার পরে মালিক ডাক দিয়ে বলেন কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন গোলামেরা শোনো, ধ্বংস গর্ত খননকারীরা যারা গর্ত খনন করেছিল তাদের উপরে আমি আল্লাহর অভিশাপ। আর নিশ্চয়ই যারা গর্ত খননকারী নিশ্চয়ই তারা ধ্বংস হবে বলেছেন কে? 4টা কসম করার পরে আল্লাহ বলেন গোলাম ভালো করে শোনো, আমি আল্লাহ জানায়া দিলাম নিশ্চয়ই যারা গর্ত খনন করেছিল তারা ধ্বংস হবে। কারা গর্ত খনন করেছিল তাফসিরের কিতাব থেকে যদি আমি একটু সময় নিয়ে আপনাদেরকে বলি, থাকবেন না ভাগবেন? কারা কারা থাকবেন? লিল্লাহি তাকবীর। আল্লাহর নবী দুনিয়াতে আগমন করলেন। আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসার পরে যখন কোরআন পেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজের মধ্যে কোরআন দিয়ে দাওয়াতি কার্যক্রম শুরু করলেন। নবীজি সাহাবায়ে কেরামদেরকে যখন সূরা বুরুজ নিয়ে আলোচনা করেন, আল্লাহর নবী দয়ার নবী মায়ার নবী তখন সাহাবায়ে কেরামদেরকে একটা ঘটনা শোনায়াছিলেন। আমি কি আপনাদের শোনাবো? আল্লাহর নবী জানায়া দিচ্ছেন আমার সাহাবীরা শোনো। আল্লাহর নবী বলেন আজ থেকে 90 বছর আগের একটা ঘটনা। তার মানে হলো নবীজি যখন ঘটনা বর্ণনা করেছেন সেই সময় থেকে কত বছর? আল্লাহর নবী বলেন সাহাবীরা 90 বছর আগে একজন জালেম বাদশা ছিল। কি বাদশা? যেই বাদশার নাম কিতাবের মধ্যে পাওয়া যায় ইউসুফ জুনাওয়াস। কি নাম? কেমন জালেম? বলে সে তার রাজ্যের জনগণকে ডেকে আনতো, এনে বলতো আমাকে তোমরা সেজদা করো, আমাকে রব হিসাবে মানো। যারা রব হিসাবে মানতো, খোদা হিসাবে মানতো, তাকে পূজা করতো, পায়ে সেজদা দিত, তাদেরকে ছেড়ে দিত। আর যারা তাকে রব হিসাবে মানতো না তাদেরকে হত্যা করে ফেলতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই জামানায় তার কথা অনুযায়ী যদি সেজদা করত তাহলে কি করত? ছেড়ে দিত।
আর কথা না শুনলে, কথা শুনলে ছেড়ে দিত, কথা না শুনলে কি করতো? আর এই জামানায় কি করতো? আলেমদেরকে বলতো যে আমাদের কথা অনুযায়ী বয়ান করা লাগবে। কথা বলে না কেন? আমি একটু মিলাই দিব, আপনারা শুধু বুঝে নেন। এই জামানায় ঠিক একই ভাবে যে আলেমরা এই ময়দানে হক কথা বলতো, তাদেরকে ওসিরে দিয়ে ফোন দেওয়া হইতো, এমপিরে দিয়ে ফোন দেওয়া হইতো, হুজুর এইভাবে না, আমরা যেভাবে ডিরেকশন দেবো এইভাবে বয়ান করতে হবে। তাদের কথা অনুযায়ী যারা বয়ান করছে তাদেরকে অব্যাহতি দিছে, তাদের নামে হামলাও নাই, তাদের নামে কোনো মামলাও নেই। আর যারাই তাদের কথাকে উপেক্ষা করে সমাজের মধ্যে হক কথা বলেছে, তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হামলা দিয়া ওই জেলখানা এবং আয়না ঘরে বন্দি করে রেখেছিল। কথা বলেন ঠিক না? এও জালেম ও জালেম, পার্থক্য শুধু নাম আলাদা। কথা বলেন, কথা বলেন ঠিক না? আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ওই জালেম বাদশা ইউসুফ জুনাওয়াস এর একজন জাদুঘর ছিল। কি ছিল? এই জাদুঘরের বয়স যখন হয়ে গেল, তখন এই জাদুঘর বাদশাকে বলেন, বাদশাহ আমার বয়স অনেক বেশি হয়ে গেছে, আমাকে একজন মেধাবী ছেলে দেন। ঘটনাটা অনেক লম্বা, আমি একটু শর্ট করছি। ভাইয়ের আমার বললো, আমাকে একটা মেধাবী ছেলে দেন, যাকে আমি আমার জাদুবিদ্যাগুলো শিখে যাব, পরবর্তীতে আপনার কাজে লাগবে। এখন একটা মেধাবী ছেলে দিলেন। এই ছেলে যখন যাওয়া আসা করে সকাল বিকাল, হঠাৎ করে এই ছেলে দেখে যে একটা রাস্তার পাশে একটা ছোট্ট ঘরের মধ্যে একজন পাগড়ি পরিহিত বুজুর্গ মানুষ সামনে কিছু মানুষকে নিয়ে কি যেন এক আল্লাহর কথা বলে। বলেন না সুবহানাল্লাহ? ইসলামের কথা বলে। ওখানে গিয়ে একটু আড়াল থেকে দুই একদিন কথাগুলো যখন শুনেছে, অন্তরের মধ্যে রেখাপাত করেছে। সুবহানাল্লাহ। এখন এখানেও বসে ওখানেও বসে, এখন শিক্ষা শিখতেছে কয়টা? একটা জাদুবিদ্যা আর একটা ইসলাম শিক্ষা। চিন্তা করে যে কোনটা সত্য, কিভাবে বুঝবো? একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে, আপনি প্রত্যেকটা তাফসিরের কিতাবে ঘটনাটা পাবেন, একটু পড়েন বাসায় গিয়ে। সূরা বুরুজের তাফসির। কোন সূরা? সূরা বুরুজ। এখন একদিন দেখে মানুষ জটলা হয়ে আছে, রাস্তার মধ্যে বিশাল এক ভয়ঙ্কর প্রাণী। এবার চিন্তা করলেন এটাই সুবর্ণ সুযোগ, একটা পাথর হাতে নিলেন। কি? পাথরটা হাতে নিয়ে বলতেছে, বুজুর্গ যে আল্লাহর কথা বলে, ইসলামের কথা বলে, আল্লাহ নাকি একজন, যদি আল্লাহ একজন সত্যিকারের থেকে থাকে তাহলে বিসমিল্লাহ বলে আমি পাথর মারবো, প্রাণীটা যেন মারা যায়। সুবহানাল্লাহ বলবেন না? এবার আমার কণ্ঠটা অনেক ব্যথা করতেছে, আপনার একটু আওয়াজ দিলে আল্লাহ হয়তো বের করবে কিছু। এই পাথরটা নিয়ে ঢিল মারছে বিসমিল্লাহ বলে, মারতে দেরি সাথে সাথে প্রাণীটা মারা গেছে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? তার সামনে পরিষ্কার আল্লাহ এক, এটা সত্য, ইসলাম শিক্ষা এটা সত্য, ঠিক কিনা? সাথে সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিলেন, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা এরকম ভরা মজলিসের মধ্যে যদি আমি একটা ঢিল মেরা মুরগি মারি, এই এলাকায় আমার মুরিদের অভাব হবে? সাংঘাতিক হুজুর ঢিল মেরা মুরগি মারছে। এই বালক যখন একটা ছোট পাথর দিয়া ভয়ঙ্কর এক প্রাণী মারছে, এক কুষ্ঠরোগ মুরব্বী চাচা গিয়ে বলতে, বাবা তুমি তো সাংঘাতিক পোলা, তুমি একটু আমার গায়ে ফু দাও। এবার শরীরের মধ্যে ফু দিছে, আল্লাহ কুষ্ঠরোগ ভালো করে দিছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মজলিসে আর ছিল কানা অন্ধ, সেইটা শোনার পরে বলছে, ভাই আমাকে একটু ধরে নিয়ে যাও। ধরে নিয়ে গেছে, চোখের মধ্যে ফু দিছে, আমার আল্লাহ অন্ধ ব্যক্তির চোখে আলো দান করেছেন। পুরা এলাকা ছড়াই গেছে। এই বালক এবার বুজুর্গের কাছে গিয়ে বলতে, ওস্তাদজি এই ঘটনা। এবার ওস্তাদজি বললেন, বাবা তুমি যে আল্লাহর পরিচয় পেয়েছো, ইমানের পরিচয় পেয়েছো, এখন মাত্র তোমার ইমানের পরীক্ষা শুরু হবে। কিসের পরীক্ষা? আরো জোরে, কিসের পরীক্ষা? ইমানের পরীক্ষা শুরু হবে। তবে বাবা তোমার উপরে যদি কখনো কোনো জুলুম হয়, নির্যাতন হয়, বাবা মেহেরবানি করে তুমি আমার নাম বলো না, কারণ আমার নাম যদি বলো আমার উপরেও কি এর বিপদ আসবে। যাক, এবার বালকের কাছে নানান জায়গা থেকে মানুষ বিভিন্ন রোগ নিয়ে আসে, তাদেরকে মুসলমান বানায় আর ফু দেয়। আমার আল্লাহ সমস্ত রোগ ভালো করে, যেই দোয়াই করে ওই দোয়াই আমার আল্লাহ কবুল করে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
এই খবর চলে গেছে জালেম বাদশার একজন মন্ত্রী ছিল অন্ধ, তার কাছে। লম্বা কথা, অন্ধ এই মন্ত্রী এবার টেরাং ভর্তি করে স্বর্ণ মুদ্রা নিয়ে এসে বলতেছে, বালক আমি শুনতে পেরেছি তুমি নাকি অন্ধ মানুষের চোখে আলো দান করো, এই যে নাও টাকা পয়সা, তুমি আমার চোখে আলো ফিরিয়ে দাও। এবার বলতেছে মন্ত্রী, তুমি যেই তথ্য জেনেছ এটা ভুল তথ্য। মানুষের চোখে আলো ফিরিয়ে দেওয়ার আমার কোনো যোগ্যতা নাই, আমার কোনো ক্ষমতা নাই, তবে হ্যাঁ, যিনি চোখে আলো দান করেন তিনি হলেন আমার স্রষ্টা আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে, কই আমি তো আমার রবের সাথে 24 ঘন্টায় থাকি, আমি আমার রবের সাথে 24 ঘন্টায় থাকি, কই আমার তো চোখ ভালো হয় না। বলতেছে মন্ত্রী, আমি ওই রবের কথা বলি নাই, আমি তো ওই স্রষ্টার কথা বলছি যিনি আমার প্রতিপালক, যিনি আমাকে বানিয়েছেন, যিনি আপনাকে বানিয়েছেন, এমন কি যিনি জালেম বাদশাহ ইউসুফ জুনাওয়াজকেও সৃষ্টি করেছেন, ডেকে না। চিন্তা করতে, বাবা তোমার রব নিয়ে তুমি থাকো, আমার রব নিয়ে আমি থাকি, টাকা পয়সা নাও, আমাকে চোখের আলো ফিরিয়ে দাও। বালক বলতেছে, এইভাবে তো চোখের আলো ফিরে আসবে না, শর্ত হলো একটা, আগে কালেমা পড়ে মুসলমান হওয়া লাগবে, তারপর। সুবহানাল্লাহ বলেন না। কারণ সমাজের শক্তিশালী মানুষগুলো যদি ইসলামের পথে থাকতো, সমাজে দুর্নীতি হতো না, ঠিক না বলেন? এই সমাজের মধ্যে সব থেকে ধনী মানুষগুলো যদি 10টা ধনী থাকে, সম্পদশালী থাকে, শিল্পপতি থাকে এই গুরুদাসপুরে, সেখান থেকে 5 জন শিল্পপতি যদি আলেম থাকতো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তারা যা বলতো এই সমাজে তাই হতো, ঠিক না বলেন? এবার বলতেছে মন্ত্রী, কি করা লাগবে? মুসলমান হওয়া লাগবে। যাক, অনেক কথা, মুসলমান হলেন, সুবহানাল্লাহ, চোখের আলো ফিরে পেলেন, সংসদে গেছেন, জালেম বাদশা টের পাইছেন, কাছে ডেকে নিছেন, কি ব্যাপার, কেমনে হইলো? এবার যখন বলছে ওই রবের কথা, তখন তাকে বন্দি করছেন। কার কাছ থেকে আরেক রবের সন্ধান পেয়েছো, এবার ওই বালককে ধরে আনছেন, বালককে পিড়েছেন। এরপরে কাকে আনছেন? ওই পাগড়িওয়ালা বুজুর্গকে আনছেন। এখন বাদশার সামনে আসামি কতজন বলেন না বাবা, কতজন? যত বড় মাহফিল, শ্রোতা অনেক কম, একটু আওয়াজ দেন, কতজন? 1 নম্বরে মন্ত্রী, 2 নম্বরে বালক, 3 নম্বরে বুজুর্গ। দেখেন, এবার বাদশাহ বলতেছে, মন্ত্রী তুমি আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে প্রাণ ভিক্ষা চাও, আমি তোমাকে ক্ষমা করব। দেখেন ঈমান কাকে বলে। মন্ত্রী বলতেছে, তুমি আমাকে হত্যা করতে পারো, জীবন নিতে পারবা, ঈমান নিতে পারবা না। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নাটোরের মুসলমান বাবাজির আমার, বাদশা ডাক দিয়ে বলেন, মন্ত্রী শোনো, ভুল স্বীকার করো, আমার কাছে তুমি প্রাণ ভিক্ষা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। মন্ত্রী ডাক দেন, বাদশা শোনো, তুমি আমাকে হত্যা করতে পারবা, আমার জীবন নিয়ে নিতে পারবা, কিন্তু আমার কাছ থেকে আমার আল্লাহর উপরে যেই বিশ্বাস, যেই ঈমান, এই ঈমান নিতে পারবা না। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান বাবাজির আমার, এবার বাদশা কি করলেন? 2 জন সৈন্যকে ডাক দিয়ে বললেন, করাত নিয়ে আসো, করাত নিয়ে আসে হাজির হয়ে হলো। এবার করাত মন্ত্রীর মাথার উপরে রেখে মন্ত্রীকে বাদশা বলেন, মন্ত্রী এখনো সময় আছে, ঈমান ছাড়ো, আমার কাছে প্রাণ ভিক্ষা চাও, তোমারে ক্ষমা করব। এরে দুনিয়াবাসী, মন্ত্রী আবার ডাক দিয়ে বলেন, আমাকে মারতে পারবা, কিন্তু আমার কাছ থেকে ঈমান নিতে পারবা না। দুনিয়ার মুসলমান বাবাজির আমার, বাদশা ডেকে বলেন, মন্ত্রী তোমাকে কিন্তু দ্বিখণ্ডিত করা হবে। মন্ত্রী ডাক দিয়ে বলেন, আমাকে দ্বিখণ্ডিত করবা, ঠিক আছে, শুধু দ্বিখণ্ডিত নয়, তুমি যদি আমাকে গোস্তর পিসের মতো টুকরা টুকরা করে ফেলাও, তবু আমি আল্লাহর পথ থেকে চুল পরিমাণ সরবনা। সুবহানাল্লাহ। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম
দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলি আল্লাহুম্মা আমিন।